গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলার সমস্ত কাজ বাজ সেরে স্নান করে এই যে চলে এসেছি শাক তুলতে। আর এখানে এই যে দেখতেই পারছো বাবার এইটুকু জমি আছে, এইটুকু জমির মধ্যে কুমড়ো শাক, পুরানোটে শাক, সর্ষে শাক, আরও অনেক ধরনের গাছগাছালি লাগিয়েছে। যেটা হয়ে যায় আর কি, যেটা হয়ে যায় সেটা আর দেরি করে না। যেমন কুমড়ো শাকগুলো লাগিয়েছে, ওটা কুমড়ো খাওয়ার জন্যে না, শুধু শাক পাতা খাওয়ার জন্যে। কারণ কুমড়ো তো বাজারে পাওয়া যায়, কিন্তু এখানে এই কুমড়ো শাক, লাউ শাক এইগুলো বাজারে পাওয়া যায় না, আর এখানে খেতেও জানে না। যাই হোক, একটু সর্ষে ছিটিয়ে দিয়েছিল বাবু, তো দেখো খাওয়ার মতন হয়ে গিয়েছে। আর এটা বেশি দিন রাখলে থাকবেও না, কারণ হচ্ছে এই সিজনে শাক পাতা একটু পোকামাকড় বেশি লাগে। তারপরে এই সর্ষে শাকগুলো কেমন যেন হয়ে যাচ্ছিলো, তাই বাবা বলছে তাড়াতাড়ি তুলে খেয়ে ফেললেই হয়, না হলে কিন্তু আর কপালে জুটবে না। যেহেতু শাকও বাবু মানে সর্ষে শাকটা বাবুও ভালো খায়, আমিও ভালো খাই, তো যাই হোক খুঁটে বেছে এই যে তুলে নিচ্ছি। আর এর মধ্যে পুরানোটে শাকটাও খুব সুন্দর হয়ে রয়েছে, কিন্তু আমি এই সর্ষে শাকটাই তুলেছি যাতে আজকে সর্ষে শাকটা সুন্দরভাবে রান্না করতে পারি। কোনো মানে ভেজাল খাবো না, শুধু সর্ষে শাকটাই খাবো। আর আমার ভীষণ প্রিয় একটা শাক এমনিও প্রত্যেক শাকটা আমি ভালোবাসি, কিন্তু সর্ষের শাকটা দেখবে শীতের সময় পাওয়া যায়, গরমের সময় তো আর পাওয়াও যায় না। আর এই সময়টা পাওয়া গেছে যখন, এটা তো মানে আরও প্রিয় হয়ে উঠবে। যাই হোক, তারপরে এই যে আলু পটল কেটে নিচ্ছি, আলু পটলের তরকারি রান্না করব আর ওই শাক ভাজা করব। তো এখানে এই যে শাকটা ভালোভাবে বেছে নিচ্ছি। আর এই সিজনে দেখবে পোকামাকড় একটু বেশিই লাগে শাকে। আর অনেকেই বলে যে এই সিজনে শাক খেতে নেই, কিন্তু বাবা শাক প্রেমী, তো খুব বেশি শাক খেতে ভালোবাসে। আর যাই হোক, অল্প শাকই খাক, কিন্তু উনি খাবেন। তো মাঝে মধ্যেই দেখো তোমরা যে বাবু ওখান থেকে একটু শাক তুলে এনেছে, তো মানে 2-3 দিন পর পর হোক উনি একটু শাক ওনার খাবারে চাই। যাই হোক, আজকে এই যে সর্ষে শাকটা ভালো করে বেছে নিয়েছি, বেছে নিয়ে তারপরে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটাকে 7-8 বার খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে বালি মাটিও রয়েছে। আর শাকটা বাছতে অনেকক্ষণ সময় লেগেছে। দেখবে এই সিজনে শাক বাছতে খুব সময় লাগে, কারণ এত ছোট ছোট সবুজ সবুজ পোকা থাকে, সেটা খুব সহজে চোখে পড়েও না। তো তারপর এই যে আলু পটলগুলোও কেটে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর আলুগুলোর চুকলা রেখে দিয়েছি। আর এইভাবে চুকলা শুদ্ধ রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে, আমার কাছে মনে হয় বেশি টেস্টি মনে হয়। অনেক সময় চিকেনেও আমি আলু ছুলি না, চুকলা শুদ্ধই রান্না করি। তো আলু পটল ভেজে রেখেছিলাম, আর এটা ওই যে এখানে কিনা রাজেশ মশলা পাওয়া যায়, সেই মশলা দিয়েই রান্না করছি। আর ওটা দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালোই লাগে। ওইদিকে সবজি রান্না হচ্ছে, এদিকে শাকটা এই যে ভালো করে কুচিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর খুব বেশি বেশি করে রসুন বাছবো, সেই রসুন ফোড়ন দিয়ে তারপরে এই সর্ষে শাকটা ভাজবো। আমি প্রায় ভিডিওতে মাছির কথা বলি, তো নমিতা বুনু আমাকে বলেছে যে কোনো ওষুধ ব্যবহার করতে। আসলে ছোটোবেলা থেকে অনেক দেখেছি ওষুধ এনেছে, কিন্তু তাতেও কিচ্ছু হয় না বোন। এখানকার এত মানে নোংরা পরিবেশ, আমার মনে হয় এর জন্যে এখানে মাছির খুব বেশি মানে তাণ্ডব। আর বেশিরভাগ এই বর্ষার সময় এই জিনিসটা হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু চারি সাইডটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানকার চারি সাইডটা তেমন পরিষ্কার পরিচ্ছন্ন না, যার জন্যে এখানে মাছিরটা বেশি। তারপর একজন যদি আমি ভাবি যে মাছি করা কোনো ওষুধ আনবো, তাতেও কোনো কাজ হয় না, কারণ ওইগুলো করে দেখা হয়ে গিয়েছে। আর কি বলতো, কোনো ওষুধ বা কিছু দিলে কি হয়, ওই খাবার দাবারে আরও মনে হয় ঢুলে ঢুলে আরও বেশি মাছিগুলো পড়ে যাচ্ছে। তার থেকে ভালো সাবধানে কাজ করি, ঢুলে ঢুলে পড়ারও আর কোনো চিন্তা ধারণা মানে টেনশন থাকবে না। তো এই জন্যে এখনও ওষুধ কেউ আনে না, কারণ ওতে আরও মানে দেখলে গা গিনগিন করে, অনেকগুলো মাছি মরে পড়ে থাকে, তারপরে মানে বোঝোই তো। তো যাই হোক, চলে এসেছি খাওয়া দাওয়া করে। এই যে কাকিমাদের এইদিকে এই যে শোভা ইন্দ্রার থেকে মানে কুয়োর থেকে জল বের করে তারপরে থালা বাসন ধুচ্ছিল, এইদিকে কাকিমা মোষগুলোকে খাবার দিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম। লাইটটা এখন নেই, এখানে 2টো বাজতে বাজতে লাইট চলে যায়, তারপর সন্ধ্যার সময় আসে লাইট।
যাই হোক, ছোটোবেলায় যেরকম ভোগ করেছি লাইট নিয়ে, এখন আর সেই রকম সমস্যা হয় না, আগে থেকে অনেকটাই ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন অতটা কিন্তু এখানে লাইট থাকে না। আর তবুও যেটুকু থাকে, ছোটোবেলায় এমনভাবে থাকতো মনে হতো 20-25 দিন তো লাইটের কোনো মুখই দেখতাম না। আর যদি কোনো দিন কোনো কিছু বিগড়ে যেত, মনে করো 6-7 মাস পরে লাইট আসছে, এরকম হতো। কিন্তু এখন সেটা হয় না। আর মাঝে তো এরকম হয়েছিল যে মানে এক সপ্তাহ ধরে দিনে 8 ঘন্টা লাইট, এক সপ্তাহ ধরে রাত্রে 8 ঘন্টা লাইট এরকম দিত। আর সেটাও কোনো ঠিক টাইমে দিত না, আর এমন টাইমে দিত যে সেটা কোনো কাজের থাকতো না। খুব বিরক্ত ধরতো, খুব বাজে ছিল। কিন্তু এই যে কয়েক বছর ধরে দেখছি এখানে আসছি, যাই হোক রাত্রে আরামে ঘুমাতে পারি, আর দিনেও যাই হোক অল্প বেশি হাওয়া খেতে পারি গরমের দিনে। না হলে এখানে গরমে আসাটাই মানে একটা মনে হতো দুঃস্বপ্ন। তো যাই হোক, ওই মাঝে মধ্যে লাইট আসে, তাতেই চলে যায়। ওই ছোটোবেলার কথা ভেবে ভাবি যে এখন তো আর অত খারাপ দিন নেই, অত খারাপ লাইট থাকে না এখন। যাই হোক, আগে থেকে ভালো হয়েছে, আরও যাই হোক ভবিষ্যতে আরও ভালো হবে। তারপর এই যে সবার কাছে বেগুন দিয়ে এসেছিলাম, ও যেহেতু এই সময়টা উনুনে রান্না করে, তো উনুনে পোড়ালে ভালো হয়। তো এই যে বেগুনগুলো পুড়িয়ে দিয়েছে, এখন সুন্দর করে এই যে বেছে নিচ্ছি, বেছে এটাকে মাখিয়ে নেব সুন্দর পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর আজকে গোয়ার ফলের তরকারি রান্না করে ফেলেছি। আর যাই হোক, বেগুন বাছতে বাছতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি, আর খুব বেশি বাড়াচ্ছি না। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, যদি ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও। তো চলো, ফিরে দেখা হবে কালকে ঠিক 4টের সময়। হ্যাঁ, 4টের সময় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানকার নেটওয়ার্কের জন্য হয়ে পারে না, হয়তো টাইম এদিক ওদিক হয়ে যায়, তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক, যখন বাড়ি যাব তখন গিয়ে ঠিক টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর তখন হয়তো এত সমস্যা হবে না। তো চলো, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।